রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। গর্ভেতে রাখিয়া মায়ে তেলাওয়াত করিতেন আল কোরআন। 18টি পারা কোরআন, 18টি পারা কোরআন মুখস্থ করিয়া জানবরতি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বরতি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। দুষ্ট ফকির করলো আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান। দুষ্ট ফকির করলো আক্রমণ করিতে নষ্ট মায়ের সম্মান। বাঘের রূপ ধরিয়া তুমি, বাঘের রূপ ধরিয়া তুমি করিলা ফকিরের গান কুরবান বরতি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান বরতি আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন মায়ের গর্ভে এক বন্ড ফকির গেছে ভিক্ষার লাগিয়া, বাড়ির সামনে তারা ভিক্ষা চাইছে আসতে, কিন্তু বাড়িতে কোনো পুরুষ লোক নাই, শুধু বড় পীরের মা একা। কোন সওয়ালি যদি সোয়াল করে তার সোয়াল পূরণ করতে হয়, এটাই ধর্মীয় নিয়ম। মায়ের চিন্তা করলো বাড়িতে কোনো পুরুষ লোক নাই, একটা লোক ভিক্ষা চাইতেছে, তারে তো খালি হাতে বিদায় করা যায়। মায়ে কিছু আটা বা গম নিয়া হাত বাড়ি করে তারে দিছে। আর ওই ফকিরে চিন্তা করে এটা তো মহিলা মানুষের হাত, বাড়িতে কোনো পুরুষ লোক নাই, থাকলে তো পুরুষই ভিক্ষা দিত, মহিলাই দিত না। আর হাতের রূপ দেখাই এই বন্ড ফকিরের মনের মধ্যে কামজাই করছে। সে বাড়িতে ঢুইকা ওই ঘরের মধ্যে ঢুকছে বড় পীরের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য। বড় পীরের মা একজন সতী সাধবী মহিলা, সে বলে আল্লাহ আমার মান ইজ্জত তোমার হেফাজতে, তুমি আমাকে রক্ষা করো। আর সঙ্গে সঙ্গে আমার বড় পীর মায়ের গর্ভ থেকে মায়ের নিঃশ্বাস দ্বারা বাহির হইয়া একটা বাঘের রূপ ধইরা ওই ফকিরকে গাড় মটকায় হত্যা করছে। সে আল্লাহর ওলি, সে মায়ের গর্ভে থাকতে তার মার ইজ্জত নষ্ট করবো দুনিয়ার মানুষে, এটা কি সম্ভব? তাইলে বাবা আল্লাহর ওলিরা অনেক কিছুই পারে। আর এই দুনিয়াতে জন্ম নেওয়ার আগে হাজারো খুন যদি কেউ করে, এই খুনের কোনো বিচার নাই। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান। মক্তবে যাইতে তুমি করিতে অর্জন জাহেরি জ্ঞান। বৈদেশি বারে কয় আল্লাহ, বৈদেশি বারে কয় আল্লাহ ফেরেশতা ছিল তোমার দারুয়ান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান। বড় পীর আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার গুণগান।
তোমার গো